দয়ালু দাতা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি যখন ডাকবে তখন আমাদের সকলকে যেতে হবে, হ্যাঁ না বলে? আচ্ছা, এরকম কেউ আছে কি যে এখন ঠান্ডার সময় এখন যাব না, মালাকুল মউত যখন আসবে তখন বলবে সে 2027 দেখা করিস, এখন যেন মাথা খারাপ করিস না, পালাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, পালাবে জি। যেখানেই থাকি না কেন, যদি বাক্সের ভিতরে বন্দি থাকি তাহলে ওখানে মালাকুল মউত যাবে না। এই ঠান্ডাকালে যখন কুয়াশা পড়ে মালাকুল মউত দেখতে পাই কি? হ্যাঁ, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, তুমি যে গৃহে থাকো না কেন, যে জায়গায় তুমি থাকো না কেন, মালাকুল মউত তোমার ওখানে ঠিক পৌঁছে যাবে, হ্যাঁ না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, আমার সোনামণি মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, মৃত্যুর ভয়ে যে জায়গায় পালাই না কেন, যে গৃহে আশ্রয় নেই না কেন, যে বাক্সে বন্দী হই না কেন, যতই কুয়াশার বাগানা দেই না কেন, মালাকুল মউতের সঙ্গে মোলাকাত হবেই হবে, কখনোই মোলাকাত না হয়ে বাঁচা যাবে না। হবে কি হবে না? মালাকুল মউতের সঙ্গে ঠিক মুলাকাত হবে। যদি মউত থেকে বাঁচতে চাও দুটো জিনিস এখতিয়ার করো। মেদিনীপুর এলাকার লোকেরা, আপনারা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, দুটো জিনিস আপনাকে বললাম, এই দুটো জিনিস যদি আপনারা পাবন্দী হন, এই দুটো জিনিস যদি না থাকে তাহলে মালাকুল মউত আপনাকে ওখানে গিরাস করতে পাবে না, মালাকুল মউতের সঙ্গে আপনার দিদার হবে না। আপনি কি বলছেন মালাকুল মউতের সাথে দিদার হবে না, মুলাকাত হবে না? বলেন কোন জায়গা? সেই জায়গায় আমরা যেতে চাই। আপনাকে বলি, এমন একটা জায়গায় আশ্রয় নেবেন যে জায়গায় আসমান থাকবে না, আর এমন জায়গায় স্থান নেবেন যে জায়গায় জমিন থাকবে না। এই দুটো জায়গা যেখানে থাকবে না, আপনি ওখানে লুকান, মালাকুল মউত যেতে পাবে। এই পৃথিবীতে এমন কোন জায়গা আছে বলো যে জায়গায় আসমান নাই, জমিন নাই? আছে কোন জায়গা? মেদিনীপুর কোন জায়গা আছে? আছে? তার মানে কি বললেন বাপজি সোনালালেরা, মালাকুল মউত থেকে বাঁচা যাবে না। ঠিক মুলাকাত হবে, সাক্ষাৎ হবেই হবে। কথা বুঝতে পেরেছেন জি? আল্লাহ পাক যখন ডাকবে তখন আমাদের সকলকে যেতে হবে। তার মানে কি, এনি টাইম প্রস্তুতি থাকতে হবে, হ্যাঁ না বলে? প্রস্তুতি আছে আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, কি বলেন যে অনেক মানুষ অর্ধেক উঠেছে আর অর্ধেক উঠেনি, তার মানে এখানেই বুঝে নিতে হবে, হ্যাঁ না বলেন? প্রস্তুতি আছে তারা আজকের জলসার দিনে জলসায় না বসে মেলাতে ঘুরছে যারা, জোরে বলো, তারা প্রস্তুতি আছে তারা জলসার দিনে ঈশার নামাজ না পড়ে এই জায়গায় বসেছে যারা, ইনশাআল্লাহ তৈরি আছে তারা। বলছে কারে তোল্লা বলো তো দেখি, 12টার সময় খেয়ে দিয়ে কাজ নাই? হ্যাঁ, কে কি বলেন বাপজি সোনালালেরা? যখন ট্রেন 9টা 5-এ থাকবে তো বান্দা নিশ্চয়ই 9টা 10-এ ওখানে যাবে। যখন ট্রেন 9টা 5-এ থাকবে তো মিনিমাম লোকাল ট্রেন হোক, দূরপাল্লা তো আর দূর কি বাত, মিনিমাম আধা ঘন্টা আগে ওখানে পৌঁছাবে, হ্যাঁ না? আচ্ছা, সে প্রিপারেশন নিয়ে যাবে না টিকিটটা বাড়ি রেখে যাবে? সবকিছু প্রস্তুতি নিয়ে যাবে না নিয়ে যাবে বলে? আপনি তো শিক্ষিত মানুষ, তো সামান্য একটা ট্রেন ছুটে গেলে আপনি জানেন শেষ ট্রেন যদি মিস হয়ে যায় বাড়ি যাওয়া আমার সম্ভব হবে না। এই ঠান্ডা কালে কাঁপতে কাঁপতে এই স্টেশনের উপর রাত আমার অতিবাহিত করতে হবে, সুতরাং কোন রকম গাফলতি করা যাবে না। এ বাপজি সোনালালেরা, এটা তো সাময়িক সফর,
আর একবার আমার মৌত হয়ে গেলে ওই সফরটা কি বলেন জি কদিনের সফর বলে? সামান্য দিন। হ্যাঁ বাবাজি ঠিক বলেছে, মরার পরে সামান্য দিনের সফর, তাই তো? হ্যাঁ বাবজি সোনাল্লালেরা, মরার পরে সফরটা লম্বা না ছোট বলেন? লম্বা। কত লম্বা? কোন গন্তি আছে কি? কেউ বলতে পারবো কি যে 1 কোটি বছর হলে তবু তো একটা বুঝ দিতে পারতাম? কোন হাদিস, এতগুলো আলেম তো আছে আপনাদের গ্রামে, কোন মাওলানা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত কি বলেন যে বাই ক্যামেরা লাইভ হচ্ছে, আর আপনাদের এতগুলো লোকের সামনে বলে যাচ্ছি, সেই উত্তর 24 পরগনা থেকে এসেছি, কম বেশি করে এতটা রাস্তা মুসাফির হালাতে, কোন কিতাব, কোন বক্তা, কোন মুহাদ্দিস কোন জায়গায় শুনেছেন যে কিয়ামত যে কদিন হবে, মরার পরে জিন্দেগিটা 100 বছর? শুনেছেন? কি শুনেছেন? লা মাহদুদ জিন্দেগি, অর্থাৎ স্টার্ট আছে, জিন্দেগি শেষ নাই, শুরু আছে। এই রকম লম্বা জিন্দেগি সফরের পাড়ি দিতে হবে। তো এই লম্বা সফরের জন্য আমাদের সকলে কি বলেন জি উদাসীন অবস্থায় থাকতে হবে, তাই তো ইনশাআল্লাহ? ভাববেন ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, ভাবার নাম, এটা খাবার নাম না, গাফলতির নাম না, যে হচ্ছে হবে বছরে একদিন শেষের দিকে গেলাম দোয়া নিলাম, আসলে এরকম জিনিস না। জলসা হলো, ইসলাম হলো ভাবার নাম। ভাবলে আপনি কখনই ঠকবেন না। আর যদি আপনি খাবার উদ্দেশ্য হয়, অন্য কোনো উদ্দেশ্য আপনার হয়, আপনি চিরস্থায়ী ঠকবেন, কখনই সাকসেসফুল হবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তারপরে যিনি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত সে মহানবীর উপরে, যিনি সদা সর্বদা আমার এবং আপনার কথা ভেবেছিলেন, ভাবছেন, ভাববেন, সেই নবীর উপরে করোড় করোড় মার্তবা দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিতবার। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণীরা বলেন, মানুষ যখন জমি কেনে, সর্বপ্রথম জমি কেনার পরে একটা বাউন্ডারি দেয়। দেয় কি দেয় না? এই বাউন্ডারি বুঝতে পারছেন তো? আমরা বাউন্ডারি বলি, আপনারা কি বলেন? বাউন্ডারি বলেন তো? যাই হোক, আপনাদের মেদিনীপুর ভাষা অন্য কিনা আমি জানি না। তো বাপজি সোনাল্লালেরা, আমার বুঝানো উদ্দেশ্য ভালো করে বুঝবেন। আপনাদের আমানত আল্লাহ, অশোকনগর থানা থেকে এসেছি, এদের আমানত ঘাড়ে করে চেপে নিয়ে এসেছি। এ আল্লাহ, তুমি আমার মতন পাপীর মুখ দিয়ে তোমার বাণী, তোমার রসুলের বাণী আল্লাহ তুমি শোনার তৌফিক দান করো। এ আল্লাহ, সেই মোতাবেক এদের আমল করার সুযোগ করে দাও। আর আমি পাপী, এদের খিদমতে আমাকেও তুমি ক্ষমা করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, ভালো করে বুঝবেন, ওয়াজ হলো বুঝার জিনিস, ভাবার জিনিস। আমি আগেই বলেছি, এটা হলো একটা শিক্ষার মজলিস। আমি আপনাদেরকে শিক্ষা দিতে আসিনি, তেমন কোনো আমার জ্ঞান নাই, ইলম নাই। আমি নিজেদের ভিতরে আলোচনা করতে এসেছি। কেন ইসলামের কথা যত আলোচনা করব, ঈমানওয়ালার ক্ষতি হবে না, ঈমানওয়ালার লাভ হবে। কি হবে? জোরে বলেন, লাভ হবে। বাপজি সোনাল্লাহরা, মানুষ যখন জমি কেনে, সর্বপ্রথম টোটাল জমিটা বাউন্ডারি দেয়, তারপরে ভিত গাড়ে। হ্যাঁ না বলেন? বাউন্ডারির বাইরে গেলে, ছাদের কার্নিশ পড়লে, সামসাইড পড়লে সামসাইড ভাঙবে, কার্নিশ ভাঙবে, জাল্লা ভাঙবে, এতগুলো অর্থ ব্যয় হয়েছে, অর্থগুলো তোমার সব লস হবে। হ্যাঁ না বলেন? যা করতে হবে বাউন্ডারির ভিতরে। হ্যাঁ না বলেন? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে বুঝবেন, বুদ্ধিমান তারা বাউন্ডারির ভিতরে নিজের প্ল্যানকে কাজে লাগায় যারা, নিজের ঘর গাঁথে যারা, অপরের কথা থেকে বেঁচে যাবে তারা, সামসেট ভাঙা থেকে বেঁচে যাবে তারা, কান্নিস ভাঙা থেকে বেঁচে যাবে তারা। হ্যাঁ না বলেন? তাহলে এই বাউন্ডারি আপনারা যে বাউন্ডারির বাইরে গেলে হবে না। বাউন্ডারির বাইরে গেলে সকাল বিকাল ঝামেলা হবে, অবশেষে খুমনা গুঁড়ো হয়ে যাবে, বেইজ্জতি হতে হবে। দেখুন আপনি বাউন্ডারি 12:35 বাউন্ডারি লস করতেছেন। এ বোকা কোথাকারে, কালিমুল্লাহ বিনা দলিলে কথা বলে না।
ইঞ্জিল গরম হতে দেন, সিগন্যাল পেলে ইনশাআল্লাহ মাল চালু হবে, এর আগে চলবে না। তো কোরআন শোনাচ্ছে রব্বে জুল জালাল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন শরীফের পারা নম্বর 2 নাম্বারটা ভালো করে মনে রেখে দেন আল্লাহ ওয়ালা বন্ধু। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন। নিচের থেকে 6টা লাইন পড়েন, 1 2 3 4 5 6টা লাইন পড়েন, আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের বাউন্ডারির ভিতরে প্রবেশ করো। রব্বে জুল জালাল শুনিয়েছে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলে হবে না, আংশিক প্রবেশ করলে শুনে রেখে দেন শয়তানের ইতাআত হবে, শয়তানের অনুসরণ হবে। রব্বে জুল জালাল শুনিয়েছে শয়তানের অনুসরণ করবে না, কেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এর থেকে বড় শত্রু কায়নাতে দ্বিতীয় কেহ না। নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেবেন। তাহলে ইসলাম হলো একটা বাউন্ডারি। ইসলাম কি বলেন? সকলেই বলেন ইসলাম হলো একটা কি বাউন্ডারি। তার মানে আমাকে আপনাকে, আমরা সকলেই কোন ধর্মের অনুসারী? কথা বলে না এরা। এই ইতিকাফের নিয়ত আছে নাকি? নাকি বাড়িতে নিয়ত করে এসেছেন যে মাথা চুপ করে থাকবে, মাথা উঁচু করে? মুসলমান একমাত্র মাথা নত কার সামনে হবে? আল্লাহর সামনে হবে। ভাত খাবো মাথা উঁচু করে, জমিনে চলবো মাথা উঁচু করে। এমএলএ বলেন, সিএম বলেন, টমটম বলেন, ঝম বলেন, যেই বলেন, যাই বলেন, সকলের সামনে মাথা উঁচু হবে। যখন আল্লাহর বাড়ি যাবো একদম উঁচু মাথা নিচু হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মাথা শুধুমাত্র কায়নাতে একজনের ঘরে নত হবে। কোন ঘর? আল্লাহর ঘর। মনে থাকবে ইনশাআল্লাহ। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, ইসলাম হলো একটা কি, জোরে বলেন, বাউন্ডারি। আল্লাহ পাক ঈমানওয়ালাকে সম্বোধন করে বললেন, ও ঈমানওয়ালা, দিনের ভিতরে আংশিক প্রবেশ করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানওয়ালা, তোমরা ঈমানি দিনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক করলে হবে না। আমরা কেউ যদি মশার কামড় থেকে বাঁচতে চাই, টোটাল বডিটা মশার ভিতরে রাখলাম, একটা পা মশার বাইরে রাখলাম, মশার কামড় থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন বাঁচবো না। সামান্য মশার কামড় থেকে বাঁচতে গেলে টোটাল বডিটা আপনাকে ভেতরে ঢোকাতে হবে, তা না হলে রাতে ঘুম হবে না। নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, আমরা যে ধর্মের অনুসারী, আগে সেই ধর্মটা শুনতে হবে। রব্বে জুল জালালের কাছে কোন ধর্মটা পছন্দনীয়? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে ধর্মটা মনোনীত, আল্লাহর কাছে যে ধর্মটা পছন্দনীয়, সেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে যে ধর্মটা পছন্দনীয়, রব্বে জুল জালালের কাছে পছন্দনীয় ধর্মটার নাম কি? পৃথিবীতে কম বেশি ৪,৫০০ ধর্ম আছে। কত বলে? তাদের কাছে তাদের ধর্ম হোক গে, যে আমার কোনো সমস্যা না, কিন্তু আমার মালিকের কাছে যে ধর্মটা পছন্দনীয়, এটাই হলো আমাদের ধর্ম। জোরে বলেন বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনেছেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, আংশিক হলে হবে না। ও মুসলমানের জানা, ও
আব্বারা সোনামণি মা ও বোনেরা, পরিপূর্ণ ইসলামের উপরে যদি আমি আপনি চলি কোনো অসুবিধা হবে না। আল্লাহর কসম শুনে রেখে দাও, পরিপূর্ণ ইসলামের উপরে যদি চলি, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি চলি, আল্লাহ পাকের সাহায্য আমার সঙ্গে হবে, কেউ কিছু করতে পাবে না। কার সাহায্য হবে? আল্লাহর সাহায্য। কেন এসেছি আমরা সকলেই দুনিয়াতে? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাবো কার ইচ্ছায়? জোরে বলো। তাহলে মধ্যখানে যে সময়টা আছে এটা চালাবো কার ইচ্ছায়? এই তো, এটা চালাবো নিজের ইচ্ছায়। হ্যাঁ না বলো? যদি আল্লাহর ইচ্ছায় চলি তাহলে মরার পরে পাস, মরার পরে কি? আর যদি নিজের ইচ্ছায় চলি তাহলে কবরে গেলে কাঁচা। আল্লাহু আকবার, সব মুখস্থ আপনাদের। উফ, শিক্ষিত মানুষ গো, বুদ্ধিজীবী মানুষ। বলেন, মানুষ মারা গেলে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? আগে কি যায়? বাঁশ। তো ফেরেশতা বলছে যাওয়ার আগে ভেবে যাস, কেন তুই বাড়ি আছিস, তোর পৌঁছানোর আগে চলে গেছে, দেখবে লাশ বাড়ি থাকে আর বাঁশ কিন্তু একদম কবরের পাশেই হয়। সব চাষা বলেন একদম খেটে বাঁশ, পুরো সাইজের মাপের বাঁশ, লম্বা বাঁশ, বেড়া বাঁশ, একদম আমল থাকলে যাস, আর তা নাহলে শুলেই কিন্তু বাস। বাবজি শোনাল্লালেরা, যে কথা শোনাচ্ছিলাম যে এসেছি যেমন তার ইচ্ছায়, যেতে হবে যেমন তার ইচ্ছায়। তো মধ্যখানে অল্প যে সময় আছে এই সময়টা চালাবো তার ইচ্ছায়, তার ইচ্ছার বাইরে হবে না। আমার জীবন, আমার মরণ, আমার চলন সব কার ইচ্ছায়? এটা কোরআন বলেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, তুমি বলে দাও, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, এক কথায় সব কিছু দুনিয়াতে আমি বেঁচে থাকবো তার জন্য, আমার মরণ হবে তার জন্য, তার ইচ্ছায়। আমার বাঁচা হবে তার ইচ্ছায়, আমার মরণ হবে তার ইচ্ছায়, আমার নামাজ হবে তার ইচ্ছায়, আমার কাজ হবে তার ইচ্ছায়, সব কিছু তার ইচ্ছায় হবে, তার বাইরে কিছু হবে না। এটা হলো মুসলমানের নমুনা। মনে থাকবে ইনশাআল্লাহ, আমার জীবন ব্যয় করব কার ইচ্ছায়? মনে থাকবে ইনশাআল্লাহ, দুনিয়াতে জীবন কাটাবো কার ইচ্ছায়? মারা যাব কার ইচ্ছায়? তার ইচ্ছা। আমার মরণ হবে তার ইচ্ছা। আপনি নিচে সাউন্ড বাড়ান, কেন মুখ লাগিয়ে কথা বলা ঠিক হবে না। ডিস্টেন্স তেরি। আল্লাহু আকবার। বাবজি শোনাল্লালেরা, নওজোয়ান তোনে যে কথা শোনাচ্ছিলাম, তাহলে সব কিছু নামাজ কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। লোক দেখুন ইচ্ছায় না, জলসায় আসবে, আল্লাহর কথা নবীর কথা শুনবো কার ইচ্ছায়? কিছু মানুষ অন্য টার্গেট নিয়ে আসে, যে জলসা শুনবো, ফোন নাম্বার দেওয়ার ইচ্ছায়। আরে না বলো, ইস কি টার্গেট তাদের। এই আপনাদের গ্রামে ঢুকছিলাম, দেখলাম যত ফেরেশতা রাস্তায় ঘুরছে, আমি তো ভাবলাম আল্লাহু আকবার, এত লোক, এত লোক রাস্তায়। বাবজি শোনাল্লালেরা, বলেন এই সামান্য চাকচমক তুমি দুনিয়া ভুলে গেলে? তুমি জানলে না যে মধ্যখানে অল্প সময় যেমন আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় যাব, তো মধ্যখানে সময়টা যদি আল্লাহর ইচ্ছায় কাটাই কি হবে একবার শোনো। রব্বে জুল জালাল শুনিয়েছে, বান্দা মধ্যখানে সময়টা যখন আমার ইচ্ছায় কাটাবি, তো আমি আল্লাহ মরার পরে তোর জন্য জান্নাতের দরজা খুলে রেখে দেবে, এটা দেখতে পাবি। চিল্লে বলতে পারলেন না কেন? যে হুজুর আপনি তো ভালো গল্প বলতে পারেন। বোকা কথা করে, গল্প কালিমুল্লাহ বলার ইচ্ছা না, আপনাকে আমি দেখাবো নমুনা। বিনা নমুনায় কালিমুল্লাহ মাল বেচে না। বলেন, সমস্ত রূহ যখন আলমে আরওয়াতে একত্রিত ছিল, তো আল্লাহ পাক সমস্ত রূহকে সম্বোধন করে একটা কথা বলেছিল। কি বলেছিল? আলাস্তু বিরাব্বিকুম। বলে কি বলে না? এই শুনেছেন কি শোনেন নাই? যে আমি কি তোমাদের প্রভু নয়? বলেছিল। আল্লাহ পাক সাক্ষী নিয়েছিল। তো তো সকলে কি বলেছিল? বলেছিল তো সকলে কি বলেছিল? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তো রব বলছে পালা, সারা জীবন মনে রেখে দিবি পালা, মরার
পরে আমি আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রেখে দেব তোদের জন্য। সুবহানাল্লাহ। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, যুবক ভাইরা, ওই জন্য আপনাকে শোনাচ্ছিলাম, শুনে রেখে দেন। আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যখন আমি আপনি চলবো, কেউ কিছু করতে পাবে না। আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নেবে। কায়নাতের কোন মামু আপনাকে কিছু করতে পাবে না। মানে হুজুর কোথায় আছে নমুনা? তো কোরআন শুনছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, চিন্তার কোনো কারণ না, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি তোমরা মুমিন হও, তোমাদের কেউ কিছু করতে পাবে না। কি হলে? মুমিন হলে, ঈমানওয়ালা হলে, দিনদার হলে। কেন? আল্লাহ পাকের যত ওয়াদা দিনদারকে সামনে রেখে। কাকে সামনে রেখে? দুনিয়াদারের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। আছে কি? এই ফিরাউনের জন্য আল্লাহর ওয়াদা ছিল কি? পানিতে চুবিয়ে কেরা মেরেছে দেখেছেন? একদম চুবিয়ে মেরেছে। কারুনের এত সম্পদ ছিল, কি ছিল? দুনিয়াদার। কি ছিল? দুনিয়াদার, মাটিতে পুঁতে মেরেছে। না বলেন? নমরুদ দেখেন আল্লাহ পাক কেমন জুতো পিটা করে মেরেছে। চেয়ারে বসিয়েছে, বাদশা চেয়ারে বসে শুধু বলছে জুতো পিটা করো, করো জুতো পিটা। ল্যাংড়া মশা কি ঢুকলা, জুতো পিটা করে মালটাকে একদম পুরো করে দিল। দিল কি দিল না? তো বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, শান্তি দুনিয়াতে না দিনদারে? কিসে বলে? দিনদারে। তাহলে এখন আপনারা জাস্টিফাই করেন, আপনারাই মূল্যায়ন করেন, আপনারাই বিবেচনা করেন যে আমরা দুনিয়াদার হয়ে মরতে চাই না দিনদার হয়ে মরতে চাই? বলেন সকলেই। দিনদার হয়ে বলেন। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ একটা গরু কিনলো। গরু কেনার পরে সুন্দর করে তাকে যেমন চাইছে তেমন, কোনোদিন গরু গায়ে হাত দেয়নি। ভুসির ব্যবস্থা, খোলের ব্যবস্থা, যখন ব্যাঁ বলে ডাকছে মালিক হাত বোলাচ্ছে, কত সুন্দর রিজিকের ব্যবস্থা করছে। রাত্রের বেলা মশা কামড়ায় বলে মশারির ব্যবস্থা করেছে। গরমকালে প্রচন্ড চৈত্র মাস, কি বলেন জি গরম, ফাল্গুন মাসের গরম, এমতো অবস্থায় গরম লাগবে বলে আবার পাখার ব্যবস্থা করেছে। কইলি এরকম আছে না নাই? আছে না নাই? সকালবেলা উঠে বাপজি সোনাল্লালেরা, নওজোয়ানরা নিজে গোবর পরিষ্কার করে, নিজে পানি দিয়ে জায়গাটা ফ্রেশ করে, যাতে করে পায়ে কোনো রকম রোগ স্পর্শ না করে। করে কি করে না? 1 বছর অতিবাহিত হয়ে গেল। কি বলেন যে মালিক যে আশাই নিল এত টাকা খরচা করে, ও বাচ্চা দিল না, বাজা বলে সাব্যস্ত হলো। বাচ্চা হচ্ছে না। বলেন মালিক কি করবে? জোরে বলেন। যে একটা বছর মাথার ঘাম পায়ে ফেলে তুই হেগেছিস, পায়খানা ফিরেছিস, সেই পায়খানা সাফ করেছিস। গরম লাগে বলে পাখার ব্যবস্থা করেছি। মশা কামড়ায় বলে বাজার থেকে মশারি নিয়ে এসেছি। তুই খেতে চাস বলে ঘাস তোর পছন্দ না বলে খোল খাইয়েছি, ভুসি খাইয়েছি, দামি জিনিস যা ভাত নষ্ট হয়েছে তোকে দিয়েছি। হ্যাঁ না বলে? মালিক যখন দেখছে মাল বাজা, বাচ্চা দিচ্ছে না, মালিক তখন বলবে এই আপদ আর রাখা যাবে না। তো সঙ্গে সঙ্গে খোঁজ করবে কার? বলেন তো? কসাই। কসাই আসবে, আসার পরে বলবে ভাই দাম কত? এ বলবে ভাই 23,000। বলবে ভাই তুই মাল পার কর, দাম পরে হবে, 1,000 টাকা কম দিস তাও শিকার, মাল আগে পার কর। বলবে কি বলবে না? কেন? এ মালিক সব দিয়েছে, মালিকের আশা পূরণ করেনি। করেছে কি? ভালো করে বুঝবেন বাপজি সোনাল্লালেরা, যে মালিক 1 বছর তার গায়ে স্পর্শ করেনি, হাতে টাচ পর্যন্ত করেনি, তালু দিয়ে কোনোদিন আঘাত করেনি, এমত অবস্থায় কসাই যখন নিচে যখন গড়ি, কি বলেন জি গড়ি যখন দড়ি যখন টান দিচ্ছে, মাল যখন যাচ্ছে না, বলছে ব্যাঁ। যেই ব্যাঁ বলেছে কসাই তখন বলছে এই মালটা দে তো, বাড়ি একটা দে, দে দে চারটা বাড়ি। এ তখন আরো বলছে বাঁ। কথা বুঝতে পেরেছেন? এ তখন ভাবছে আল্লাহু আকবার, আজ 1 বছর পরে প্রথম মার খেলাম। 1 বছর পরে প্রথম মার। 1 বছর কিন্তু এর মনি মেরেছে কি? বাপজি সোনাল্লালেরা, আরো আপনাকে বলি, বলেন রাস্তা দিয়ে চলাচল করছি, মাঠের ভিতরে, মাঠের ভিতরে গর্তের ভিতরে বিষধর সাপ, বিষধর সাপ মাথাটা ভিতরে ঢুকে দিয়েছে, লেজটা বাইরে বার করেছে,
চাষি দেখছে, কৃষক দেখছে যে বিষধর সাপ আলকে উঠে, যদি না মারি তাহলে ক্ষতি করবে আমার ফসল, আমি মাঠে তুলতে পারবো না, অসুবিধা হবে। বলেন চাষি সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে এসে ওই সাপটাকে মারবে কি মারবে না? মারবে কি মারবে না? আচ্ছা বলেন সাপটার দোষ না চাষির দোষ? এরা বলছে কোথায় ফেললেন আপনি, তার মানে দোষ তো বুঝতে পারলাম না। আচ্ছা যে চাষি সাপটাকে মারার জন্য লাঠি নিয়ে আসতে গেল, এই সাপটা যদি নিজের মাথাটা গর্তের ভিতরে না ঢুকিয়ে লেজটা গর্তের ভিতরে ঢুকিয়ে রাখতো, মাথা যদি বাইরে রাখতো, কৃষকের ক্ষমতা ছিল লাঠি নিয়ে আসা? জোরে বলে। তাহলে দোষ কার? কথা বলেন, এর আপনারা তো লজিক বোঝেন, শিক্ষিত মানুষ। এ বাপজি সোনার লালেরা, এবারে কোন খেতে কি চাষ দিচ্ছে এবার ভালো করে শোনেন। আল্লাহর কসম, মুসলমান যখন আল্লাহর দাসত্ব উপাসনা বান্দেগি করবে, কায়নাতে কারোর মাজাল নাই যে মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানদেরকে অপমানিত করবে। কেন? মুসলমানদের সঙ্গে যিনি আছেন তিনি কে? সকলেই বলে। এই বাপজি সোনার লালেরা, আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত নাই, আল্লাহ কেন মার খাচ্ছে? যত লোক আমার আর করে দেখতে পাও না, ওদের BMW 10 তলা বাড়ি, জমি, গাড়ি সব, আর আমার এই সেই। এ বোকা কথাকারে, সব আছে, যার ভিতরে আল্লাহর হুকুম নাই, ও যদি সারা পৃথিবীর মালিক হয়, সারা পৃথিবী যদি স্বর্ণ পরিণত হয়ে যায়, আল্লাহর হুকুম যদি না থাকে, বদ্দিন থাকে ও, আর একজন দিনদার রিকশা চালক, বলেন আল্লাহর কাছে কে দামি? বলেন আল্লাহর কাছে দিনদার দামি না দুনিয়াদার দামি? মুসলমান তোমাকে করেছে কি? আল্লাহ পাক মুসলমান করেছে, আর মুসলমান আমি আগে এটা শুনে না, তারপর আপনাকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক কি হয়ে বলেছেন যে BMW গাড়ি নিয়ে মরবে, 10 বিঘে জমি কিনে মরতে যেতে বলেছে না? পশ্চিম মেদিনীপুর বাড়ি যেন হয় এরকম অবস্থায় মারা যাবে, কি নিয়ে মরতে বলেছে? তো কোরআন শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 102। সন্দেহ হলে দেখে নিতে পারেন। আল্লাহ ওয়ালা বন্ধু রব্বে জুল জালাল শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো। কায়নাতে একমাত্র ঈমানওয়ালা আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। রব্বে জুল জালাল শুনেছে, ও ঈমানওয়ালা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো, আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো। কি হয়ে যেতে বলেছেন? এ সকলেই বলেন মুসলমান হয়ে যেতে বলেছেন। কেন? মুসলমান কত দামি শুনে রেখে দেন। আপনার BMW আছে, আপনার কাছে 10 তলা বাড়ি আছে, আপনার কাছে 5 বিঘা জমি আছে, 70 ভরি সোনা আছে, 100 ভরি রূপা আছে, আপনার বাপজি সোনার লালেরা আপনার 100 বিঘে জমি আছে। মুসলমান অবস্থায় যদি মৃত্যুবরণ না হয়, ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ না হয়, কামিয়াবি আপনি হলেন না, দুনিয়াদার হয়ে মৃত্যু হলো। আল্লাহর কাছে দুনিয়াদারের চারানা বলেন তো অনেক দূরের কথা, শস্য পরিমাণ কোনো দাম না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণিরা, মনিরা, যুবক ভাইরা, আল্লাহ পাক সেদিনকার দিন বান্দাকে একটা নেকির জন্য বলবে, একটা নেকি থাকলে বান্দা তোকে জান্নাত দান করব। বান্দা একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা নেকির জন্য বান্দা ভাইয়ের কাছে ছুটে যাবে। কার কাছে যাবে সর্বপ্রথম? সকলেই বলেন কার কাছে?
আচ্ছা আল্লাহ পাক সর্বপ্রথম ভাইয়ের কথা কেন বললো? মায়ের কথা না বলে যখন 10 ভাই হয় 7 ভাই হয়, যদি ছোট ভাইয়ের প্রতি কেউ আঘাত করে তখন যে কটা ভাই থাকে সকলেই ভাইয়ের ভালোবাসায় ছুটে যায়। হ্যাঁ না না? যে ভাই দুনিয়াতে এত মায়া করতো, আপদে বিপদে বড় ভাই দাঁড়িয়ে থাকতো, মেজো ভাই সেজো ভাই নসেজো ভাই সকলেই সাপোর্ট করতো, একটা নেকির জন্য বান্দা ভাইয়ের কাছে ছুটে যাবে, ভাই এত জোরে দৌড় মারবে, তীরের বেগে দৌড়াবে, ভাইকে একটা নেকি দিয়ে উপকার করবে না। নওজোয়ান তরুণেরা মায়ের কাছে যাবে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, এই মা আপনাকে একটা নেকি দিয়ে উপকার করবে না। আপনার বন্ধু বলেন বান্ধবী বলেন, আপনার রক্তের সম্পর্কে মানুষ কেউ আপনাকে উপকার করবে না। আর ওদিন কাদিন কেউ যদি মনে করে আল্লাহ দুনিয়াতে আমার 500 বিঘে জমি ছিল, BMW গাড়ি ছিল, 10 তলা বাড়ি ছিল, বাড়ি ফিদিয়াতে দিতে চাই, একটা নেকি দাও, দেবে ইনশাআল্লাহ? টোটাল পৃথিবী ওই দিন কাদিন দিয়ে দিলেও একটা নেকি কেউ দেবে না। ওই জন্য রব্বে জুল জালাল শুনেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়া খুশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন।